আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকু কি দেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। আসার পূর্বে হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, আজকের রৌনক বক্স মেহমান, নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি, নাটগড় ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা দীর্ঘদিন খেদমত করেছেন মানুষের, আমরা আশা করি এ মানুষটিও যৌবনদীপ্ত প্রাণ মানুষের খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে কবুল করে, সবাই করে আমিন। আমার আদরের সাইমন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের, আমার কলিজার টুকরা যারা যুবকেরা, আমি যাদেরকে মন থেকে মায়া করি এবং আমি জানি এই এলাকাটা একটা ভদ্র এলাকা, আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে পেছন দিক দিয়ে বসে পড়ুন। আপনারা আমার কথা শুনেন তো নাকি? সবাই একটু পেছনে গিয়ে বসেন, অথবা যে যেখানে পারেন। এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আমার কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়াই থাকলে হবে না বাবা, একটু সরেন, সবাই একটু বসেন। পেছনে অনেক জায়গা তারা করেছেন, মাইকটা যেন কুয়া না দেয়, যদি আওয়াজ করে কোনো পরে দিয়া মাইকটা ঠিক করে দাও। ওকে, ঠিক আছে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে যে বিষয়টির উপরে আমি কথা বলতে চাই, এই বিষয়টি হচ্ছে নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা। এই ব্যাপারে ইসলামের আলোকে, সভ্যতার আলোকে আমরা সামান্য কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, ওলামায়ে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই, আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ি আমিন। আমি বোধহয় কথাটা বুঝাইয়া বলতে পারি নাই, না? ফ্রিজের পানি খাওয়া যাবে না, নরমাল। আমি বুঝাইতে পারি নাই কথাটা, না? এখান থেকে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, আপনারা এখান থেকে সরেন। মাহফিলের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সরাই দেন এখান থেকে, একজনও দাঁড়াইতে সরো। তুমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, বুঝো নাই কথা, সরেন। এই যে ছেলে, তুমি কি করতেছো এখানে? একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। মাহফিলে আসছেন, এটা কি তোমার মাইকটা বাবা একটু ঠিক করো ভালো করে, বারবার বাড়াই দিচ্ছ কেন তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর ধরবা না তো, এত কাছে বলে তো তুমি ধরবাই। এই যে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই বাকিগুলোকেও সরাই দেন, সরো, যাও গিয়ে বসে পেছনে। তো বড় জায়গা করছে কার জন্য? কথা বুঝেন নাই, না? আহা, এই সুন্দর হয়েছে মোটামুটি। এই যে এই সাইড ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমাদের পূর্ব সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পশ্চিম সাইডে একটু সমস্যা, আপনি এই সাইডটাও ক্লিয়ার করেন। একটু মন দিয়ে শুনেন। আসছেন যখন আমাকে একটু সুযোগ দেন, একটু মাইকটা আর একটু কমাও, আমাকে একটু সুযোগ দেন কথা বলার, আমি যেন একটু মন খুলে কথা বলতে পারি। এমনি প্রচণ্ড গরম, চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকলে ভিতরের মানুষগুলো তো অস্থির হয়ে যাবে। একটু ফাঁকা রাখেন সব দিক দিয়ে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একবারে ফিক্সড করে দিয়ে বসো।
আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন কি দেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে সবাই মিলে। আপনি পড়বেন না? হ্যাঁ পড়বেন, জোরে কইলেন। ওই 3 বার কইলাম, আপনি আস্তে আস্তে কইলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? 800 কোটি। আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি, আহা, সে ইচ্ছা করে এমন করতেছে নাকি আমি বুঝলাম না। 650 কোটি মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে, 250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নৃগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যারা আছে আমার দিকে ঘুরে, আমার দিকে তাকাই থাকেন। এবার সাল্লাহ উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক। পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন
ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়। তার মনে বড় পেরেশানি, কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইলেন না। হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ, এই যে ভাই, একটু চেয়ারটা টান দেন, পিছন দিকটা টান দিয়া কোনাকুনি করে দেন। এই আরেকটু করে, এই ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বুঝে যারা পড়ছে উঠে। হ্যাঁ ঠিক আছে। ঝগড়া করা যাবে না বাবা। মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো নামান। এভাবে রেকর্ড হয় না বাবা, নামাও, নামান। রেকর্ড এভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে, তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না। তোমার তো নজরটা ওইদিকে চলেছে। পকেটে ঢুকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখছেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন। সবসময় তো আসতে পারি না। আসছি যখন, আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছে, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলে, এটা বন্ধ করে রাখেন। কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন? কি করতে আছেন? কি? জি, সবাই পড়ে না আমিন। এই ছেলে নাও, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছেন। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পাশে
সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আরেকজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন আসছিলেন কেন, থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমার তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি, কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে, ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়েন, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটাকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি এটা পুরাপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলো দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইল। কয়টা? 3টা। আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? 3টা। কথা কয়েন সবাই। কয়টা দিছে? 3টা। 3টা জিনিস দিছে, চাইছে 3টা। এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কোফালো নাই। আমারে তুমি কইয়া লাইছ বের হয়ে যাও, তো আমার আর রাহুল না কেডা? আমার 3টা জিনিস দিবা। কয়টা না? 3টা। তুমি কইতা না? তো কয় সকলে কইতে আছে কি তার এটা কারবারটা কি? 3টা 3টা কারবারটা 3টা। হ্যাঁ, কয়টা? 3টা। 3টা জিনিস আল্লাহর কাছে চাইছ, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় ওদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা,
চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইলেন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ আপনি কইলেন এত এত বাজ্যা দুন্দুরা দেখে মাহফিলে যখন আইছেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ আমিন কর। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সেটা যে গেতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না। আপনি চাইতে দেরি ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই। এইরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সুবহানাল্লাহ, আওয়াজ কম। সুবহানাল্লাহ, আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফেস্টাইয়া যে গৌনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কর। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? এর লেগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন বলে সুইটটা ফলাফলের মতো। কি তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর। না আল্লাহ মঞ্জুর করছে, এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ নইল নাউজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ আমিন কর। দুই নম্বরে আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। আচ্ছা এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা কারবারটা করাইলে কি মারহাবা কয় না রে। তিন নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো। আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়া যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব,
কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছো বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেরাদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না কয়শো কোটি? হ্যাঁ সচেতন শ্রোতা মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা। দেখেন একটা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক উনি কয় এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে ওইয়েই আইছে। সুবহানাল্লাহ কথা না? কথাটার ওজনটা বুঝছেন কথাটা? আপনার একজন আম্মা আছে না, আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কয় যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব মিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারাতে আইছো হেতারও আবার মহিলা হিসাবে গিয়া 100 ভাগ সবজি মহিলাই। সুবহানাল্লাহ কথা তো কথাটার ওজন দেখছেন কি? সুবহানাল্লাহ কোন না কেন জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি ওনার নাম হলো কবি নজরুল, তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোডা বিরাট বড় বিল্ডিং এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে পাঞ্জাবিটা দিয়া দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ কেন কেন ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারায় যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে দুইয়া না দিত ইস্তারি করে না দিত তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আন লাগলো, না হইলে খালি গাও আন লাগলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে এই ভিডিও আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে। ঠিক কিনা? যাইতে সবে কইসা টস্তারটা নিছেন নি, টুপিটা লইয়া যান না মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছেন? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিল গিয়া জামেলা ভিতরে খাইতে পারস না। হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিডি তো এটা জানে না। মার হাবা কইতেন না? দেখছেন এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১,৫০০ বছর আগে আইসা দেখে জঘন্য অবস্থা, বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিরটা ঘরের বার করে দেয়, মায় যদি আবার অংশ পায় এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিরটা ঘরের বার করে দেয়। সৎ মা বাপে বউ মারা গেছে পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলাফাইনে বাপে যে ফটের সময় যে বিয়া করছে সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও ছুটু। এই যখন বাড়ায় মারা গেছে বাপে মারা গেছে তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফের, ভাই সাহেব আম্মা যা আব্বা
আহারে যে ভাই সাহেব আব্বা যে মারা গেল, আম্মা যে জুয়ান রইল, খেয়াল করো এখন কিতা করো। তখন হগল ভাই এইতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গায় ফাড়াইয়া লাভ নাই, বড় ভাই সাহেব বিয়া করে আর আস্তে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? কন্যার সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইত। এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করত, তারা এটাতে মন খারাপ করত। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো, অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে